ভালো করে বলো। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গতকাল বলেইছিলাম যে আজকে আমরা সৌনককে নিয়ে একটু বাইরে যাব। তো ভালো করে বলো। বাজারে গিয়ে কি খাবে? সত্যি? সৌনক এতটাই দুষ্টুমি করছে যে ওর বাবা ওর উপর রেগে গেছে। তো চলুন এখন রেডি হয়ে বাইরে যাই। আর বাইরে যাওয়া বলতে সৌনককে নিয়ে তো সেরকম বাইরে খুব একটা যাওয়া হয় না, মানে এমনি হয়তো বাজার বা শপিং মল এইসব জায়গায় গেলাম, কিন্তু তাতে তো ওর আনন্দ হয় না। ওর আনন্দ হবে খোলামেলা একটা পরিবেশ পেলে। সেই জন্য ঠিক করেছি আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে সিটি সেন্টার একটু আগে একটা জায়গা আছে যেখানটা অনেকটা বড় একটা ফাঁকা মাঠ আছে। সেই মাঠটায় রথের মেলাও বসে, তো এখন মেলা নয়। তো সেখানে নিয়ে যাচ্ছি সৌনককে। পাশে একটা বাচ্চাদের পার্ক আছে, চিলড্রেন পার্ক, তো সেখানটায় সৌনককে একটুখানি নিয়ে যাব। তো সেই জন্যই যে এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলুন সেখানে যাওয়া যাক। তো আজকে ততটা গরম ছিল না, আর এখন বাইকে যাচ্ছি, এত মিষ্টি বাতাসটা গায়ে লাগছে, ভীষণ ভালো লাগছে। ঘরের মধ্যে যেটুকুনি গরম পাচ্ছিলাম, বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে। আর রাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। দুর্গাপুর রাস্তাঘাট এমনিই সুন্দর, সাজানো গোছানো বেশ, তো ভালোও লাগছে। আর তিনজনে মিলে একসাথে এরকম বাইরে যেতে মানে সত্যি সত্যি খুব আনন্দ পায়। সৌনক তো ভীষণ খুশি, ওর বাবার গাড়ির সামনে বসে আছে। তো চলুন রাস্তা দেখতে দেখতে যাওয়া যাক। মাঠটায় চলে এসেছি, আর এসেই সৌনক খেলা শুরু করে দিয়েছে। পড়ে গেলে হাঁটু ফেটে যাবে। রাস্তা তুই শোন, আমরা বসে বসে খেলবো না, চলো। কত বড় মাঠটা দেখো, অনেকটা বড়। তো বন্ধুরা, এই মাঠটাতেই রথের মেলা হয়, রথের মেলা বসে, অনেকটা বড় করে মেলা বসে, অনুষ্ঠান হয়। তো দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা, আর অনেক লোকজনও এসেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেজন্য বোঝা যাচ্ছে না। সেই তো সৌনক আইসক্রিম খাবে বলছিল, কিন্তু এই যে মশলা মুড়ি খাবো এখন, তো সেটা এখন নিয়ে নিচ্ছি। তো বেশ ভালো বানিয়েছিল মশলা মুড়িটা। এখন তিনজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিই, তারপর ওই পার্কটায় যাবো। বাবাকে দে, বাবাকে দে। সৌনক আইসক্রিম খাবে বলছে, দূরে ওই যে একটা গাড়ির ওপরে বসেছে, তো সেটা ভাবলাম ফালুদা বা যে এগুলো বিক্রি করে সেগুলো, কিন্তু কাছে গিয়ে দেখলাম না, সেটা ফাস্টফুডের দোকান, সেখানে ওই যে এগরোল চাউমিন এসব কিছু পাওয়া যাবে, তো সেটা খাইনি। আর এরপর চলে এসেছিলাম পার্কটায়, আর পলাশ এখন বাইকটা রাখতে গেছে, আর ততক্ষণ আমি টিকিটটা করে নিচ্ছি। তাহলে আমি টিকিটটা করছি নাকি? হ্যাঁ, তো দুর্গাপুরে হয়তো আরও অনেক চিলড্রেন্স পার্ক আছে, কিন্তু আমার বাড়ির কাছাকাছি এইটা, তো এটাতেই সৌনককে আগেও নিয়ে এসেছি, আজও এসেছি। আর আজকে সানডে বলে এই পার্কটায় অনেক ভিড়ও হয়েছে, ছুটির দিন, অনেক সব বাচ্চা সব এসছে, তো ভীষণ ভালোও লাগছে। তো চলুন সৌনকের সাথে আমরাও আনন্দ করি। কোথায় কোথায় চাপবে? বেশ চাপবি, চাপবি, চাপ, ছাড়ো ছাড়ো ছাড়ো, দোলনায় চাপবো। আস্তে সেবার পড়ে গেছিলে, মনে নেই? এসো। কত? এ যাবি? তুই যাবি তো যা, এখানে ভালো লাগবে। জাম্পিং, এটা ও ভয়ে উঠতে চাইছে না, মানে ওটা উঠতে গেলে নড়ছে, ও ভীষণ ভয় পাচ্ছে। তো সেখান থেকে এখন এখানে এই দোলনাটায় চড়েছে। ধর ধর ধর, আমাকে ধরো। ওই খেলনাতে চাপবো বলছে। ছবি তুলে যাও না আমাকে,
তো সৌনকের সাথে সাথে আমরা সবাই খুব আনন্দ করছিলাম। ওর সাথে এই সব মুহূর্তগুলো কাটালে নিজেদের ছোটোবেলাকার মুহূর্তগুলো মনে পড়ে যায়। ভীষণ ভালো লাগে সৌনকের সাথে এইসব জায়গায় আসতে। আর কত সবাই বসে গল্প করছে দেখুন, গ্রীষ্মকাল, তারপর সন্ধ্যাবেলা, আর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দিচ্ছে, ভীষণ ভালোও লাগছে। সৌনক তো এখানে যত কিছু আছে সব কিছুর উপরে একবার করে উঠছে। এদিকে এদিকে মুখটা ঘোরা। মজা লাগছে তোমার? ভালো লাগছে? আরে আরও যেটা একবার উঠছে সেখান থেকে আর নামবার নাম করছে না, তো এখান থেকে নামিয়ে এখন অন্য জায়গায় নিয়ে যাই। সৌনকর বাবার সাথে মানে সব দোলনায় টোলনায় ঘুরে বেড়াচ্ছিল, আর আমিও পাশে একটা দোলনায় বসে পড়েছিলাম। দোলনায় দুলতে ভীষণই ভালো লাগছিল। তো এরপর দেখি সৌনক আবার কোথায় ওঠে। চলো বাড়ি চলো। ওটা ওটা ওই রকমই, ওটা ওই রকমই। আরে কেন উঠবি না? ওখানে দিয়ে, ওখানে দিয়ে দাও। বলছে এটা নড়ছে, দিয়ে নড়ছে। এই ভিতর থেকে ঢুকিয়ে দিলে ঢুকে যাও, এটাই যাও। তুই যদি এই দিকটাই পড়ে যাবে, লাগবে তো। মাঝে যাও, মাঝে। এবার নাচো। এই ট্র্যাম্পোলাইনটাই উঠে প্রথমে ও একটু ভয় পাচ্ছিল, কারণ ওর থেকে বড় একটু একটা বাচ্চা নাচছিল, তো ও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তো তারপরে যখন ওই বাচ্চাটা নেমে যায়, তখন সৌনক যখন নিজে লাফাচ্ছিল তখন আর নামতেই চাইছিল না ওটা থেকে। ওকে খুব কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি আনতে হয়েছে। এটা নেমে যাবে তো এবার, এসো। হয়েছে হয়েছে, এবার চলে এসো। এবার চলো, এবার চলো। সবাই বাড়ি চলে যাচ্ছে, এবার চলে এসো, চলে এসো। হ্যাঁ, ওইদিকে ঝড় আছে। এই যে লক্ষ্মী ছেলে কেমন নেচে ঘেমেছে, দেখো কাশি হয়ে গেল। কোনটায় তুমি চাপবে? তোমার ফোনে এই কোথায় যাচ্ছ? তো বন্ধুরা বেশ অনেকটা সময় পার্কে কাটিয়েছিলাম, তারপরে এই যে এখন বাড়ি ফিরছি। তো পলাশ যেখানে বাইকটা রেখেছে সেখান থেকে বাইকটা এখন নিয়ে নেবে, তারপর আমরা বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার পথে একটা পেস্ট্রি দোকানে যাব। সৌনক অনেকক্ষণ থেকে কিছু খাবো খাবো করছিল, তো সেটা এখন খাওয়াবো ওকে, আর আমরা একটু মিষ্টি নেব। হ্যাঁ, ওখানে চাপবে আবার। হ্যাঁ গো, কবে নিয়ে আসবে সৌনককে বলে দাও না একটু। আবার একদিন নিয়ে আসবে না? কাল নয়, কাল বলো না, মিথ্যা কথা বলবে না। হ্যাঁ না, শোনা ওয়াটার পার্কটায়। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে বাইকে উঠে পড়েছি আর রাস্তায় যাচ্ছি। পার্কে তো ভীষণ এনজয় করেছি, আর তার থেকে বেশি ভালো লাগে আমার এই বাইকে চেপে ঘুরতে। তো এই আমার বাড়ি যাবার পথে বাঁ দিকটায় গুরু তেগ বাহাদুর বলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল পড়ে। তো আমি যখন সিটেট দিয়েছিলাম বিয়ের আগে, বিয়ের 1 বছর কি 2 বছর আগে একবার সিটেট দিতে এসেছিলাম, এই স্কুলটাই পড়েছিল। তো আমার একটা পিসিমণি এই দুর্গাপুরেই থাকে। তো আমি যখন বাড়ি থেকে এখানে আসি তখন আমার মনে হচ্ছিল যে বাবা কোথায় আমাকে কতটা দূরে দিয়ে দিয়েছে। তো আমি বুঝতেই পারিনি যে বিয়ের পর এই স্কুলটার কাছাকাছি আমি থাকবো। এখন আমি যেখানে থাকি সেখান থেকে স্কুলটা বাইকে হয়তো 5 মিনিটের রাস্তা। আর দেখুন কত সুন্দর লাগছে রাত্রেবেলায়, রাস্তাটা পুরো আলোয় আলোয় চারিদিক ভরে গেছে। আমার বোলপুরটা আমার খুব পছন্দের একটা শহর ছিল, সেরকম দুর্গাপুরটা। আমি ভীষণ ভালোবাসি দুর্গাপুরটাকে। বন্ধুরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো, আর পাশেই যে প্যারামাউন্টসের কেক শপটা আছে সেখানে গিয়ে সৌনকের জন্য পেস্ট্রি কিনবো। ওকে নিয়ে যেতেই ভয় করছে এই জন্যে যে ওখানে গেলেও তো আইসক্রিম খেতে চাইবে। তো যাই হোক এখন ঝটপট মিষ্টিটা নিয়ে নিই। মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি, আর মানে পেস্ট্রির দোকানের কাণ্ড কারখানাটা দেখাতে পারলাম না, কারণ সৌনক ওখানে গিয়ে যা বদমাইশি করেছে যে কী বলবো।
মানে আইসক্রিম না নিয়ে ছাড়বেন এরকম একটা অবস্থা। যাই হোক, আজকে আমি ঠান্ডা ঠান্ডা করেছিল বলে আইসক্রিম খাওয়াইনি, কান্নাকাটি করতে করতে বাড়ি এসেছে, দুটো চকলেট নিয়েছে শুধু। তো এখন আমাদের এসে মানে হাত মুখ টুক ধুয়ে খানিকক্ষণ রেস্ট করে সোনুকে খাইয়ে নিয়েছি, তারপর আমাদের রুটি রেডি করে নিয়েছি, দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। সোনু ঘুমাবার আগে একটুখানি দুধ খেয়ে ঘুমাবে, আর আমরাও যে রুটিটা এখন বেড়ে নেব আর খেয়ে নেবো। অনেকটা রাতও হয়ে গেছে আজকে, কারণ আমি এতটা দেরি করে কখনোই রাত্রের খাবার খাই না। আমি রাত্রের খাবারটা একটু তাড়াতাড়ি খাবারই চেষ্টা করি। তো হয়তো সোনক ছোটো, এখন ওকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়, 11টা সাড়ে 11টা বেজে যায়। যতক্ষণ ও না ঘুমায় ততক্ষণ তো ঘুমাতে পারি না, কিন্তু খাবারটা আমি খুব তাড়াতাড়ি খাই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।